2026-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে অন্যান্য রাজনৈতিক দলগুলির পাশাপাশি এবার এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দলনেত্রী তথা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এই তালিকা প্রকাশিত হয়েছে। এমনটা আঁচ করা যাচ্ছিল যে এবারে এই 2026-এর নির্বাচনে অনেক হেভিওয়েট নেতা বলে খ্যাত তাদের নাম বাদ যাবে তালিকা থেকে। সেই জায়গায় নতুন মুখ, যুব সমাজের প্রতিনিধি তাদেরকে আনা হবে, তাই হয়েছে। সেই রিফ্লেকশনই দেখা গেছে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে। 2026-এ বিধানসভা ভোটে পরিবর্তন আনতে অন্যদিকে মরিয়া লড়াইয়ে নেমেছে নাকি ওই বিজেপি, এবং 3 বার ক্ষমতায় থাকার ফলে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রয়েছে প্রাতিষ্ঠানিক বিরোধিতাও বা অ্যান্টি ইনকামবেন্সি যেটা বলা হয়, সে থাকতেই পারে। এসবের কথা মাথায় রেখেই বিধানসভা ভোটে প্রার্থী তালিকায় বড়সড় পরিবর্তন করেছে তৃণমূল কংগ্রেস। একাধিক পুরানো বিধায়ক টিকিট পেলেন না, আবার একাধিক নেতা নেত্রীকে প্রথমবার বিধানসভার লড়াইয়ে নামালো শীর্ষ নেতৃত্ব। ভালো কথা। মোট 294টা আসনের মধ্যে 3টি পাহাড়কে, ওই পাহাড়ের দলকে বা পাহাড়ের সহযোগী দলকে ছেড়ে দিয়ে 291টি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, এবং 141 জন এর মধ্যে নতুন মুখ আনা হয়েছে, সংযোজিত হয়েছে। প্রায় অর্ধেক আসনেই এবার নতুন মুখ, এবং তাদের ওপরেই ভরসা রেখেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং প্রার্থী তালিকার মধ্যে রয়েছেন চুঁচুড়ার বিধায়ক, 3 বারের বিধায়ক সেই অসিত মজুমদার, তার নামটিও কেটে বাদ গেছে। তার নাম বাদ পড়ায় ইতিমধ্যেও তিনি ক্ষোভ ব্যক্ত করেছেন। কদিন আগেও যিনি নাকি দলের অন্যতম সৈনিক এবং দলকে আরও শক্তিশালী করার জন্য দলের বিভিন্ন বিজয় গাথাকে সামনে এনে যিনি লড়াইয়ে ময়দানে নিজেকে রেখেছিলেন, হঠাৎ দেখা গেল যেই না প্রার্থী তালিকা থেকে নামটা কেটে বাদ গেল, ব্যাস বিক্ষুব্ধ, বিভিন্ন ধরনের অভিমানের কথা বেরিয়ে আসছে। অন্যদিকে তপন দাশগুপ্ত সপ্তগ্রামের বিধায়ক, তিনিও টিকিট পাননি। রত্না দে নাগ, তিনিও টিকিট পাননি। এবং এর মাঝখানে ওই হুগলি জেলার বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এবং তার সঙ্গে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক, এরাও টিকিট পায়নি। গত কয়েক মাস ধরেই বলাগড়ের রাজনীতিতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল ক্রমশ প্রকাশ্যে উঠে আসছিল একাধিক বিষয় নিয়ে। কখনো পার্টির কোনো ইন্টারনাল বৈঠকে বিধায়ককে ডাকা হচ্ছে না বলে অভিযোগ উঠে আসছিল, কখনো বিধায়ক তার নেতৃত্বে কোনো বৈঠক হলে সেখানে অন্যান্য যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে জেলার বা সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের, তাদেরকে ডাকা হয় না বলে অভিযোগ উঠছিল। এবং অভিযোগ উঠছিল সংশ্লিষ্ট বিধায়ক ওই মনোরঞ্জন ব্যাপারীর দিকে। নিজেকে তিনি প্রমাণ করেছেন বা প্রমাণ করতে মরিয়া চেষ্টা চালিয়েছেন যে একদম গ্রাসরুট লেভেল থেকে তিনি উঠে এসছেন গরিবের প্রতিনিধি হয়ে। তিনি টোটো চালিয়েছেন সাধারণ মানুষকে পেছনে বসিয়ে। ফলে এই ইমেজটাকে তিনি এস্টাবলিশ করবার বারে বারে চেষ্টা করেছেন। তার সঙ্গে তার এই ক্ষুরধার লেখন সেটাও তিনি চালিয়ে গেছেন বলে দাবি করেছেন, বা মানুষ তাকে চেনে। এবং এই মনোরঞ্জন ব্যাপারীকেও এবারে টিকিট দেওয়া হয়নি। সম্প্রতি এসআইআর চলাকালীন
বিএলওদের সঙ্গে সমন্বয় রক্ষা করার বিষয়ে বলাগড়ের কাজ নিয়ে উষ্ণা প্রকাশ করেছিলেন মনোরঞ্জন ব্যাপারীর কাজে স্বয়ং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জল্পনাটা তখন থেকেই শুরু হয়েছিল যে আসন্ন বিধানসভা নির্বাচনে এবার বলাগড় কেন্দ্র থেকে পুনরায় এই মনোরঞ্জন ব্যাপারীকে কি টিকিট দেওয়া হবে, যদিও মনোরঞ্জন ব্যাপারী নাকি বলেছেন যে তিনি নাকি জানতেন যে তাকে এবার টিকিট দেওয়া হবে না এবং মানসিকভাবে তিনি এই প্রস্তুতি নিয়েই রেখেছিলেন। এবং তফসিলি ভোটের অঙ্কের কথা মাথায় রেখে মনোরঞ্জন ব্যাপারীকে সরিয়ে টিকিট দেওয়া হলো ওই কেন্দ্রে রঞ্জন ধারাকে, দলের নির্দেশ। এবং বিধায়ক এর পরেই মনোরঞ্জন ব্যাপারী, যিনি তৃণমূলে হয়ে একসময় গলা ফাটাতেন, তিনি বিভিন্ন কথা বলতেন, বিরোধী দলকে আক্রমণ করতেন, সেই দলের বিরুদ্ধেই এবার এমন কিছু মন্তব্য করলেন ওই মনোরঞ্জন ব্যাপারী, তাতে কিন্তু সাধারণ মানুষ অবাক। টিকিটে না পেয়ে নাম বাদ পড়ার পরেই অন্তর আত্মা থেকে যে কথাগুলো ক্রমশ বাইরে প্রকাশ হচ্ছে এবার ওই শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেটা খুব একটা কাম্য ছিল বলে মনে করে না তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী থেকে কর্মীরা। এবং সেই তীব্র ক্ষোভের মধ্যে শ্লেষ সেটাও দেখা গেল। মাননীয়া মমতা ব্যানার্জি শ্রম ঘাম রক্ত দিয়ে নাকি দল তৈরি করেছেন, ওনার দলে উনি কাকে টিকিট দেবেন আর কাকে দেবেন না সেটা একান্তই ওনার ব্যক্তিগত বিষয়ে বলেও এবার মন্তব্য করলেন ওই বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এবং ওনার দলে উনি শুধু কাকে টিকিট দেবেন সে বিষয়টা নয়, এর জন্যে কারুর যে কিছু বলার থাকতে পারে না সেটাও তিনি বলেছেন। এবং সে নিয়ে তিনি একটি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। টিকিট যে পাবো না সেটা নাকি অনেক আগে থেকেই তিনি আন্দাজ করেছিলেন, মানসিক প্রস্তুতি নিয়েছিলেন এবং তিনি তারপরে যেটা বলেছেন সেটা বিস্ফোরক। মনোরঞ্জন ব্যাপারী বলছেন, আমি আমার সীমিত শক্তি নিয়ে মাটি মাফিয়া, বালি মাফিয়া, গরু পাচার, গাঁজা পাচার, সবুজ দ্বীপের গাছ চোর, রেশনের চাল চোর, পাড়ায় পাড়ায় সচল জুয়ার ঠেক, সবার বিরুদ্ধে সাধ্যমতো প্রতিরোধ গড়ে তুলেছিলাম, এটা আপনারাও জানেন। সেই সঙ্গে বলাগড়ের বিধায়ক এটাও বলেছেন, আমার মনে আছে নিশ্চয়ই যে 21-এর নির্বাচনের সময় আমি বলেছিলাম যে যদি কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত হই আপনারা আমাকে থুতু ছুঁড়বেন এবং যেন সেই থুতুর বন্যায় আমি ডুবে মরে যাই। আপনাদের কেউ আমাকে এখনো পর্যন্ত থুতু ছোঁড়েননি, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। ফলে তিনি বলাগড়ের বিধায়ক, তার অন্তরাত্মা জেগে উঠেছে। অন্তরাত্মা ঘুমিয়েছিল যতক্ষণ তিনি এ রাজ্যে ওই বলাগড়ের বিধায়ক হিসাবে দায়িত্বভার সামলেছেন। কিন্তু যেদিন যে মুহূর্তে দল সিদ্ধান্ত নিল বলাগড়ে আর মনোরঞ্জন ব্যাপারীকে দাঁড়াতে দেওয়া যাবে না, সেই জায়গায় নতুন মুখ আনতে হবে, ব্যাস সেই সময়তেই বলাগড়ের বিধায়কের অন্তরাত্মা কেঁদে উঠল এবং হঠাৎ তার চেতনায় এলো যে গরু চোর, গাছ চোর থেকে শুরু করে গাঁজা পাচার এই সমস্ত নাকি হচ্ছিল এবং সেগুলো তিনি আটকাবার জন্যে বা প্রতিরোধ করার জন্যে সচেষ্ট হয়েছেন, লড়াই করেছেন। তার সত্ত্বেও তাকে এই যে টিকিট দেওয়া হলো না সেটা বড় অন্যায়, ঠারে ঠরে বুঝিয়েছেন আর কি। ফলে এই রকম যারা টিকিট পেলেন না ক্রমশ দেখা যাচ্ছে তাদের প্রত্যেকেরই নাকি অন্তরাত্মা আবার কেঁদে কেঁদে উঠছে, আর ওই বারে বারে তাদের এই মুহূর্তে মনে পড়ছে যে গরু চোরি, ওই গাঁজা পাচার, ওই তোলাবাজি এ সমস্ত নাকি হচ্ছিল। তখন তারা দেখতে পাচ্ছিলেন না, এইবার চোখ খুলেছে কারণ টিকিটটা কনফার্ম হয়নি।
ফলে আগামী দিন যত গড়াবে এ রাজ্যে, তত ওই শাসক দল থেকে বাদ যাওয়া যে সমস্ত বিধায়করা রয়েছে, তাদের প্রত্যেকেরই অন্তরাত্মা এইরকমভাবে কাঁদতে শুরু করে কি না, আর কি কি অভিযোগ তারা করবেন দলের বিরুদ্ধে, বলেন নেতাদের বিরুদ্ধে, সেই দিকেই এখন চোখ রইল এ রাজ্যের মানুষের।